আমরা যদি আল্লাহকে রব মানতে পারি, যথাযথভাবে রব মানতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে জান্নাতের ৮ দরজা খুলে দেওয়ার সুসংবাদ নিয়ে ফেরেশতাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল মাদ্রাসাতু ফয়জুল উলুম ঢাকা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সামির উদ্দিন সাহেব, সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান দর্জি সাহেব এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান চেয়ারম্যান সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম ও শ্রদ্ধাভাজন সুধী সমাজ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা সামনে রেখে দিনই কিছু কথা বলার চেষ্টা করব।
মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই জন্য 4টা মানজিল নির্ধারণ করেছেন। মানজিল মানে হলো স্টেশন। আমার আপনার সকলের জন্যই স্টেশন কয়টা? 4টা। 1 নাম্বার হলো মায়ের পেট, এটা আমাদের প্রথম নাম্বার স্টেশন। এক সময় আমরা সবাই ওই জায়গায় ছিলাম। 2 নাম্বার হলো দুনিয়ার জীবন। 3 নাম্বার আর 4 নাম্বার সামনে রয়ে গেছে। 3 নাম্বার স্টেশনের নাম হলো আলমে বারজাখ বা কবরের জীবন। 4 নাম্বার হলো আলমে ময়দান মাহশর, হাসরের জীবন। এরপরে হবে আমাদের সকলের ঠিকানা। কাউকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন, আবার কাউকে তার বদ আমলের কারণে জাহান্নামে পাঠাবেন। তবে আমাদের সকলেরই স্থায়ী ঠিকানা হবে জান্নাত। কিন্তু সেটা তো হলো আমাদের ঠিকানা। ওই ঠিকানাতে যাওয়ার আগে আল্লাহ আমাদের জন্য কয়টা স্টেশন বানাইছেন? 4টা। 1 নাম্বারটা পার হয়ে আমরা 2 নাম্বারে আছি। আর আমাদের আশপাশের গোরস্থানে অনেকেই 3 নাম্বারে শুয়ে আছেন। ওই স্টেশনটা এত লম্বা যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। লক্ষ লক্ষ নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, চলে গেছেন, তারাও ওই স্টেশনে, ওই জগতে শুয়ে আছেন। আমরাও যাব, আমাদের পরবর্তী বংশধর যারা আসবে তারাও যাবে। একেবারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমাদের 3 নাম্বার স্টেশনের জীবন চলতে থাকবে। তো বলেন তো দেখি, দুনিয়ার জীবনের চাইতে সামনের যে স্টেশনটা আছে এটা ছোট না বড়? অনেক বড়। কারণ এমন এমন নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন যাদেরকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছিলেন। তারাও তাদের 1000 বছরের হায়াতের মেয়াদ পার করে দুনিয়া থেকে চলে গেছেন। এরকম 1000 বছর হায়াত পেয়ে কতজন নবী রাসূল দুনিয়াতে আসছেন এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো বোঝা গেল সামনের 3 নাম্বার যে স্টেশনটা আছে এটা অনেক লম্বা। এরপরে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে 4 নাম্বার স্টেশনের জন্য ডাক দিবেন, আমরা যখন হাসরের ময়দানে একত্রিত হওয়ার জন্য উঠব, ওই স্টেশনটা কত লম্বা হবে? আল্লাহ তাআলা সূরা মাআরিজের মধ্যে একটু ইশারা করেছেন। আল্লাহ বলেন, কানা মিকদারুহু 50 আলফ সানা ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তার একটা দিন হবে এই দুনিয়ার জীবনের 50,000 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। এমন দিন কয়টা, সপ্তাহ কয়টা, মাস কয়টা আমাদের উপর দিয়ে যাবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এটা তো হলো ওই কালের একটা বিবরণ মাত্র যে এই জীবনটা এত লম্বা, এই স্টেশনটা এত লম্বা। কিন্তু ওই স্টেশনে আমাদের সাথে আচরণটা হবে কি, এটা তো আর এক লম্বা আলোচনা। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে এই বড় বড় 2টা স্টেশন রেখে দিয়ে সামান্য একটু সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। মায়ের পেটের সময়কাল ছিল মাত্র 10 মাস, 1 বছরও না। দুনিয়ার জীবনে আসলাম, এই জীবনে কাউকে আল্লাহ তাআলা 50, 60, 70 বছরের হায়াত দিয়েছেন। আবার কেউ কেউ এর আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। তো এই যে আল্লাহ আমাদেরকে একটা জীবন দান করলেন, এই জীবনটা দিয়ে আমাদেরকে আল্লাহ একটা ওয়াজ করছেন। সামনে বড় বড় 2টা স্টেশন রেখে দিয়ে, একটা হলো কবরের জীবন আর একটা হলো হাসরের জীবন। যেই ওয়াজটা আল্লাহ তাআলা করছেন
ওই ওয়াজওয়ালা আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই 2 নম্বর স্টেশনে আসার পর এই কথাটা বলে এবং তা আমলে বাস্তবায়ন করে যে একমাত্র আমার রব হলেন আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, এবং সে এই কথা বলেই ক্ষান্ত নয়, সুম্মাস্তাকামু, একেবারে মরণ পর্যন্ত এই কথার উপর অটল অবিচল থাকে। তো আল্লাহ তাআলা কি করবেন? বলে 3 নম্বর স্টেশনে যাওয়ার আগে আগে আল্লাহ তার বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তার কাছে নেমে আসবে। আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে রহমতের ফেরেশতারা তার কাছে নেমে আসবে, তাকে এসে সুসংবাদ দিবে, সামনের যে বড় বড় 2টা স্টেশন তোমার রয়ে গেছে, কবরের জীবন আর হাসরের জীবন, এই 2 স্টেশনের ব্যাপারে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশনও নাই, ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, এবং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আরো বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমার সাথেই ছিলাম, আখিরাতেও তোমার সাথেই থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে তোমার মনে যা চাইবে তুমি তাই পাইবা, মনে যা চাবে তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হলো তোমার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই যে সুসংবাদটা দিবেন, এই সুসংবাদটা কিসের বিনিময়ে দিবেন? যদি আমরা এই 2 নম্বর স্টেশন দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমাদের বলন চলন যদি এই একটা কথার উপর থাকে যে রব্বুনাল্লাহ, একমাত্র রব হলেন আমার আল্লাহ। রব কাকে বলে? আল্লাযী ইউরাব্বি তাদরিজান, যিনি ধীরে ধীরে পাইলা বড় করেন তার নাম হলো রব। এখান থেকে আমাদের সমাজে একটা শব্দ আছে যার নাম হলো মুরব্বি। মুরব্বি কাকে বলে? যার সামনে ছোটরা ধীরে ধীরে বড় হয়, যার নেগরানিতে, যার তত্ত্বাবধানে ছোটরা ধীরে ধীরে বড় হয়, তাকে সমাজের মানুষ বলে মুরব্বি। এটা রব থেকে আসছে। তো আল্লাহ তাআলা রব শব্দটা বোঝানোর জন্য কোরআনে কারীমের মধ্যে কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরা আদিয়াত। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে বড় নাশকর। কিভাবে নাশকর? মানুষ তার রবের ব্যাপারে বড় নাশকর, এই কথাটাকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য একটা প্রাণীর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা একটা প্রাণীর কসম খেয়েছেন, ঘোড়া। ঘোড়া তার মালিকের কত ফরমাবরদার। আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলতেছেন, ওয়াল আদিয়াতি দবহা, কসম সেই ঘোড়ার যেই ঘোড়া তার মালিকের আদেশে দৌড়ায়। কিভাবে দৌড়ায়? বলে দৌড়াতে দৌড়াতে তার নাকের ভিতর থেকে গরম ফুসফুস করে আওয়াজ বের হতে থাকে। ঘোড়া তার মালিকের কত ফরমাবরদার, কতটা আনুগত্যশীল। একটা ঘোড়া তার মালিক তাকে বানায় নেয়। বানিয়েছেন কে? বলেন। ঘোড়াকে সৃষ্টি করেছেন কে? ঘোড়াকে সৃষ্টি করেছেন আল্লাহ। ঘোড়াকে তার মালিক সৃষ্টি করে নাই, বরং সে এই ঘোড়াটাকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছে, কিনে নিয়ে আসছে। এরপরে ঘোড়ার জন্য শুধুমাত্র তার মালিক 2টা কাজ করছে।
একটা হলো বাজার থেকে একটা গামলা কিনে নিয়ে আসছে ঘোড়াকে পানি খাওয়ানোর জন্য, আর একটা গোয়াল ঘরের ব্যবস্থা করছে ঘোড়ার থাকার জন্য। আল্লাহ তাআলা কসম খেয়ে এই ঘোড়ার যুদ্ধের ময়দানের ঘোড়ার কসম খেয়ে বলতেছেন, শুধুমাত্র দুইটা অনুগ্রহ তার মালিক তার উপর করেছে। তার জন্য বাজার থেকে গামলা কিনে নিয়ে আসছে, আর তার জন্য একটা গোয়াল ঘরের ব্যবস্থা করেছে। এই কারণে ঘোড়াটা তার মালিকের কি পরিমাণ আনুগত্য করে। ঘোড়ার মালিক যখন বলে দৌড়াও, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে তোমাকে যেতে হবে, সাথে সাথে ঘোড়াটা দৌড় শুরু করে। এমন জোরে দৌড়ায় যে তার নাকের ভিতর থেকে ফুসফুস করে আওয়াজ বের হতে থাকে। ফালমুরিয়াতি কদহা, এমনভাবে ঘোড়াটা দৌড়ায় যে তার পা যখন কোনো পাকার মধ্যে অথবা পাথরের মধ্যে ঘর্ষণ লাগে, তখন তার পায়ের নিচ থেকে আগুন বের হতে থাকে। আল্লাহ তাআলা বলেন ফালমুগীরাতি সুবহা। শুধু তাই না, ঘোড়ার মালিক যখন তাকে বলে সকালবেলা চলো যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে, দৌড়াও, সাথে সাথে সে দৌড় শুরু করে। শীতের সকাল হইল, সে বলে না স্যার এখন তো শীতকাল, রোদটা একটু উঠুক, ভালো করে দৌড়টা দিব, সুবিধা মতো দৌড় দিব, এই কথা বলে? ঘোড়া দৌড়ায়, দৌড়াইতে থাকে, যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ, এক পর্যায়ে এই ঘোড়াটা যুদ্ধের ময়দানে রণাঙ্গনে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে যায়, শত্রুপক্ষের ভিড়ের মধ্যে সে ঢুকে যায়। সে এই কথা চিন্তা করে না যে আমার জান নিয়ে ফিরে আসতে পারবো কি পারবো না, আমার হাত পাগুলো ঠিকমতো থাকবে কি থাকবে না, আমার শরীরটা অক্ষত থাকবে কি থাকবে না, এ কথা কোনো ঘোড়া চিন্তা করে না। বরং সে মনে করে আমার মালিক, আমার মুনিব আমার প্রতি অনুগ্রহ করেছে, আমার জন্য গামলার ব্যবস্থা করছে, আমার জন্য আমার মুনিব গোয়াল ঘরের ব্যবস্থা করেছে। অতএব আমার মালিকের, আমার মুনিবের ইজ্জত আমাকে রক্ষা করা লাগবে। আমার মালিকের নাফরমানি করা যাবে না। আমার মালিক আমাকে যা নির্দেশ করে আমাকে তাই পালন করতে হবে। আমার মুনিবের ইজ্জত রক্ষা করতে হবে। আমার মুনিব আমার জন্য গোয়াল ঘরের ব্যবস্থা করেছে, গামলার ব্যবস্থা করেছে। অতএব এই মুনিবের নাফরমানি করা যাবে না, তার আদেশ অমান্য করা যাবে না। আল্লাহ তাআলা এইভাবে কয়েকটা কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে বড় নাশকর। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে গোয়াল ঘরে রাখেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি গামলা দিয়ে খাওয়ান? তা আল্লাহ কিভাবে খাওয়ান? আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে খাওয়ান? আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ একটা কানেকশনের মাধ্যমে আমাদের রিজিকের সাপ্লাই দিয়েছেন। আমরা যখন দুনিয়াতে আসলাম, দাইমা যখন সেই কানেকশনটা ডিসকানেক্ট করে দিল, যখন সেই লাইনটা কেটে দিল, তখন বাচ্চা জোরে জোরে চিল্লায়, চিৎকার করে কান্না করতে থাকে। সে বুঝাইতে চায় ওগো আল্লাহ, আমার রিজিকের লাইন তো বন্ধ করে দেওয়া হচ্ছে, আমি খাবো কি? তখন আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে ডাক দিয়ে বলেন না না বান্দা, আমার নাম রব, আমি তোমাকে ধীরে ধীরে পাইলা বড় করব। ও বান্দা, তোমার এক লাইনের রিজিক বন্ধ হবে, আমি তোমার মায়ের বুকের উপর দিয়ে তোমার জন্য 2 লাইনের রিজিক চালু করে দিব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা দেখতে থাকেন বান্দা কি করে। যখন 2 বছর সন্তানের হয়ে যায়, মা তাকে দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করে। দুধ ছাড়ানোর জন্য যখন চেষ্টা করে, তখন বাচ্চা কিন্তু ছাড়তে চায় না। সে আবার কান্না করে, কান্না করতে করতে সে বলতে চায় ওগো আল্লাহ, আমার বাবা মা কতটা নিষ্ঠুর, আমি যেটা খেতে চাই না আমাকে সেটা খাইতে দেয়, আমার যেটা ভালো লাগে সেটা আমাকে দিতে চায় না। ওগো আল্লাহ, আমার বাবা মা তো আমার রিজিকের লাইন বন্ধ করে দিতে চাচ্ছে। আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে আবার ডাক দিয়ে বলেন না না বান্দা, আমার নাম রব, আমি তোমাকে ধীরে ধীরে পাইলা বড় করব। তোমার জন্য 1 লাইনের রিজিক যখন বন্ধ হয়েছিল, আমি আল্লাহ তোমার জন্য 2 লাইনের রিজিক চালু করেছি। এবার যখন তোমার 2 লাইনের রিজিক বন্ধ হবে, ও বান্দা টেনশন নাই, আমি আল্লাহ তোমার জন্য 4 দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4 দিক থেকে রিজিকের ব্যবস্থা করেন। কিভাবে?
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআ। এক নম্বরে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টির মাধ্যমে বান্দার রিজিকের সাপ্লাই দেন। দুই নাম্বার আল্লাহ বলেন ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাইইন ফাআখরাজনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু হাব্বান মুতারাকিবা ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়াতুন ওয়া জান্নাতিন মিন আনাবিন ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মানা মুশতাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ। আল্লাহ তাআলা বলেন বান্দা দুই নাম্বার আমি তোমার জন্য এই জমিন থেকে আমি তোমার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করি, কখনো ধান চাল ডাল বিভিন্ন ধরনের শাকসবজি তরুলতা, এগুলোর মাধ্যমে আমি তোমার রিজিকের সাপ্লাই দেব। শুধু তাই না বান্দা, বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফলমূল, বিভিন্ন রকমের ফল যেটা তোমার জন্য সিজনওয়ারি যেই ফলগুলো তোমার স্বাস্থ্যের জন্য উপকারী হবে, ও বান্দা আমি তোমার জন্য এইরকম সুন্দর সুন্দর আপেল নাশপাতি বেদানা খেজুর আঙ্গুর আরও বিভিন্ন রকমের ফলমূলের মাধ্যমে আমি তোমার রিজিকের সাপ্লাই দিব। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। ও বান্দা শুধু তাই না, তোমার জন্য আমি চতুষ্পদ জন্তু গরু ভেড়া মহিষ ছাগল বকরি এইগুলো আমি তোমার জন্য রেখে দিলাম। তুমি আল্লাহর নামে যখন এগুলো জবাই করবা তোমার জন্য আমি এগুলো বৈধ করে দিলাম, তোমার জন্য আমি এই চতুষ্পদ জন্তুর মাধ্যমে রিজিকের সাপ্লাই দিলাম। চার নাম্বার আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। ও বান্দা আমি তোমার জন্য এই যে বড় বড় সমুদ্র বড় বড় নদ নদীগুলো আছে এগুলো তোমার আমি অনুগত করে দিলাম। যখন ইচ্ছা ভালো ভালো বড় বড় মাছগুলো তুমি ধরে খাইবা, তোমার জন্য আমি এই মাছগুলো বৈধ করে দিলাম, এগুলোর প্রাণ তোমাদের জন্য বৈধ করে দিলাম। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে যখন এক লাইনের রিজিক বন্ধ হলো, দুই লাইন দিয়ে আমাদের রিজিক চালু করে দিলেন। দুই লাইনের রিজিক যখন বন্ধ হলো আল্লাহ তাআলা কয় লাইন দিয়ে রিজিক দিলেন বলেন না? কয় লাইনের রিজিক দিলেন? 4 লাইন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিলেন। এরপরে যখন মৃত্যুর সময় হয়ে যাবে, দুনিয়ার জীবন শেষ করার পরে যখন আমরা 3 নাম্বার স্টেশনের দিকে রওনা করব, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতা পাঠিয়ে বান্দাকে সুসংবাদ দিবেন। কিভাবে বলবে? ফেরেশতারা এসে আমাদেরকে, আমরা যদি আল্লাহ তাআলার মর্জি মোতাবেক দুনিয়ার এই জীবনটা কাটাইতে পারি, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আবার আমাদেরকে সুসংবাদ দিবেন বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। তোমার 4 লাইনের রিজিক যখন বন্ধ হবে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমরা যদি আল্লাহকে রব মানতে পারি, যথাযথভাবে রব মানতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে জান্নাতের 8 দরজা খুলে দেওয়ার সুসংবাদ নিয়ে ফেরেশতাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। তো আল্লাহ তাআলা, আল্লাহকে আমরা কে কতটুকু পরিমাণ রব মানতেছি এটা শুধুমাত্র আল্লাহর কাছে বিচারের দিনে মুখে বললেই চলবে না। আল্লাহ তাআলা পাহারাদারি করার জন্য আমাদের প্রত্যেকের জন্য 4 জন করে পাহারাদার নিযুক্ত করেছে। কয়জন পাহারাদার? 1 নাম্বার পাহারাদার আমরা এখন যেই জমিনটার উপরে বসে আছি, যেই মাটির উপর আমরা বসে আছি, এই মাটি এই জমিন 1 নাম্বার পাহারাদারি করতেছে। কাল কিয়ামতের দিন এই জমিনের আল্লাহ তাআলা জবান খুলে দিবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার রিপোর্ট পেশ করবে। 2 নাম্বার পাহারাদার আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদের হাত আমাদের পা। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের ময়দানে আমাদের জবানের মধ্যে তালা মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমাদের হাত সেদিন কথা বলবে, পা সেদিন কথা বলবে। এই হাত এই পা
কে কোন কাজে ব্যয় করেছি, কি পরিমাণ আল্লাহকে রব মেনে চলেছি, কাল কিয়ামতের ময়দানে এই হাত আর পা গুলো আমাদের ব্যাপারে সাক্ষী দিবেন। শুধু তাই না, 3 নম্বরে আল্লাহ তাআলা পাহারাদার হিসেবে নিযুক্ত করে রেখেছেন আমাদের প্রত্যেকের জন্য। আল্লাহ আলাদা আলাদা একটা রেজিস্টার খাতা রেখেছেন। ওয়াইদা সুহুফু নুশিরাত, যখন এই রেজিস্টার খাতাটা আমাদের জন্য খুলে দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের সামনে যখন এই আমলনামার খাতা খুলে দেওয়া হবে, বান্দা তখন চিৎকার মেরে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় 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 হায়, এটা কেমন কিতাব, কেমন খাতা! এটা তো আমার জীবনের ছোট বড় কোনো আমল, কোনো কাজকে বাকি রাখে নাই, প্রত্যেকটা আমলকে সে পরিপূর্ণ রেকর্ড করে রেখেছে। এটা হলো 3 নাম্বার। 4 নম্বরে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন, আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি কোথায় কি করতেছি, কোথায় রাতে দিনে আলোতে অন্ধকারে কোথায় কি কাজ করতেছি, প্রত্যেকটা কাজকর্মকে তারা লিখে রাখতেছে। শুধু তাই না, এই 4 জন পাহারাদার রাখার পরেও আল্লাহ তাআলা নিজে আমাদেরকে পাহারাদারি করেন। কিভাবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, হে বান্দা তুমি কি জানো না, আসমান জমিনে যা কিছু হয় সব কিছু আমি জানি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। ও বান্দা, যখন তোমরা 3 জন চুপে চুপে কোথাও কথা বলো, তখন মনে করো না শুধুমাত্র তোমরা 3 জন আসো, বরং আমি সাথে আল্লাহ 4 নাম্বার জন হিসাবে উপস্থিত রয়েছি। ও বান্দা, যখন তোমরা 5 জনে মিলে কোথাও গোপনে চুপিসারে কথা বলো, মনে করো না তোমরা একাই 5 জন আসো, বরং সেই মজলিসে আমি ইল্লাহু আসাদিসুহুম 6ষ্ঠ জন হিসাবে আমি আল্লাহ উপস্থিত রয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা 4 জন পাহারাদার রাখার পরেও আল্লাহ তাআলা নিজে আমাদেরকে পাহারাদারি করেন। তো আল্লাহ তাআলা শুধুমাত্র মুখে বললেই চলবে না, আমরা কে কি পরিমাণ রব মেনেছি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে পাহারাদারি করতেছেন এবং 4 জন পাহারাদার নিযুক্ত করে রেখেছেন। আমাদের এই দুনিয়ার জীবনটা যেমন হবে, আমাদের পরবর্তী 2টা স্টেশন ঠিক ওই রকমই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে পরিপূর্ণ রব মেনে চলার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।